হ্যালো বন্ধুরা, মুখে ব্রণ, জেদি কালো দাগ, রোদে পোড়া ভাব কিংবা অতিরিক্ত তেলের কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কি হারিয়ে গেছে? আমরা অনেকেই এই সমস্যাগুলো দূর করতে বাজার থেকে দামি দামি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট কিনি, কিন্তু লাভ কি আদৌ কিছু হয়? উল্টে ত্বকের ক্ষতি হওয়ার ভয় থাকে। আজ আমি তোমাদের সাথে এমন একটা 100% প্রাকৃতিক ও জাদুকরি ঘরোয়া 2 স্টেপ স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যা মাত্র কয়েকদিন ব্যবহার করলেই তোমার ত্বক হয়ে উঠবে কাচের মতো চকচকে, দাগহীন ও উজ্জ্বল। তো সবচেয়ে বড় কথা হলো, আজকের এই রুটিনে আমি এমন কিছু উপাদান ব্যবহার করব যা আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো ফার্স্ট স্টেপ, ফেস প্যাকটা তৈরি করতে আমার কি কি লাগছে। দেখো, আমি এখানে কয়েকটা ফ্রেশ তুলসী পাতা নিয়ে নিয়েছি। এরপর এই তুলসী পাতা থেকে আমাকে রসটা বার করে নিতে হবে। তো তার জন্য দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে তুলসী পাতাতে একটুখানি অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে গিয়ে এটা থেকে আমি কিন্তু তুলসী পাতার রসটা বার করে নিচ্ছি। দেখো, এই তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানে ভরপুর। আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়ার কারণে ব্রণ, ফুসকুড়ি হয় না, তো তুলসী পাতার রস সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর এটি ব্রণের লালচে ভাব আর ফোলা ভাব কমায়, ত্বকের যে কোনো ইনফেকশন দূর করতে জাদুর মতো কাজ করে। তাই আমি এই প্যাকটাতে তুলসী পাতাটা ইউজ করেছি। দেখো, এইভাবে করে তুলসী পাতার রসটাকে পার করে নিতে হবে। তারপরে গিয়ে দেখো, এতটা আমার তুলসী পাতার রস বের হলো। তো এর থেকেই আমি 2 চামচ কিন্তু একটা আলাদা বাটিতে সরিয়ে রাখবো। আমি প্রথমেই বললাম যে আমি 2 স্টেপ স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, তো এর থেকেই 2 চামচ আমি সরিয়ে রাখলাম। আর এই যে বাকি তুলসী পাতার রসটা আছে, তো এটার মধ্যে কয়েকটা উপাদান অ্যাড করব। তো আমি এখানে অল্প পরিমাণে কস্তুরি হলুদ অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল হলুদও ইউজ করতে পারো। তো হলুদে থাকা যে কারকিউমিন উপাদান ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং মেছেদা, রোদে পোড়া, কালো দাগ, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে ভেতর থেকে একটি গোল্ডেন গ্লো আর উজ্জ্বলতা এনে দেয়। তো ভালো করে এটার সাথে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি, দেখো, অল্প পরিমাণে, মানে 1 চামচের মতো মধু। দেখো, এটি একটা প্রাকৃতিক হিউমেকটেন্ট, যা মানে হলো এটি বাতাস থেকে আর্দ্রতা টেনে ত্বকের ভেতরে লক করে রাখে। এটা স্কিনকে সফট রাখে। এই মধুটা আমি এটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে মুলতানি মাটি। এখানে আমি 2 চামচের মতো মুলতানি মাটি ইউজ করব। তো এটি ত্বকের জন্য একটা প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে। আমাদের ত্বকে যদি অতিরিক্ত তেল তৈরি হয়, তবে মুলতানি মাটি সেই বাড়তি তেল শুষে নেয়। এটি লোমকূপের গভীরে জমে থাকা ময়লা দূর করে ত্বককে নিঃশ্বাস নিতে সাহায্য করে, ত্বককে ঝুলে যাওয়া থেকে বাঁচিয়ে টান টান রাখে। তো তাই আমি এখানে 2 চামচের মতো মুলতানি মাটি ইউজ করলাম। তারপরে গিয়ে এই রসটার সাথে, তুলসী পাতার রসটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই প্যাকটা কিন্তু বানিয়ে 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। তো এটা ফ্রিজের মধ্যে রাখার দরকার নেই, বাইরেই তোমরা রাখতে পারবে। এটা বানিয়ে 7 দিন মতো স্টোর করে রাখতে পারবে। তাই তোমরা এটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে তোমরা রেখে দেবে। এরপর আমি নেক্সট স্টেপে দেখাবো যে এটা কিভাবে ইউজ করতে হবে। ততক্ষণ চলো দেখে নেওয়া যাক যে আমি 2 চামচের মতো তুলসী পাতার যে রসটা রাখলাম, তো সেটা দিয়ে আমরা ফেস সিরামটা কিভাবে বানাবো। দেখো, আমি এখানে যে 2 চামচের মতো তুলসী পাতার রসটা রেখেছিলাম, তো সেটা নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। তো আমি এখানে অ্যালোভেরা জেলটা কেন ইউজ করলাম, দেখো, তুলসী পাতার রস তো আমাদের ত্বকের দাগছোপ দূর করতে সারা রাত কাজ করে। তো এর সাথে যদি অ্যালোভেরা জেল আমরা মিক্স করি, অ্যালোভেরা জেলের মধ্যে থাকা ভিটামিন এ, সি আর ই ত্বককে অকাল বার্ধক্য বা কুঁচকে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের ত্বকে যদি রোদের কারণে কোনো জ্বালা পোড়া বা রেডনেস থাকে, তবে অ্যালোভেরা জেল মুহূর্তের মধ্যে ত্বককে শান্ত ও শীতল করে তোলে। তো এছাড়াও এটি ড্যামেজ স্কিন সেলগুলো রাতারাতি হিল বা মেরামত করতে সাহায্য করে। ফলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ত্বক একদম ফ্রেশ দেখায়। এরপর এটার মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কয়েক ফোঁটা গ্লিসারিন। তো
সেটি হলো ত্বকের আর্দ্রতার আসল চাবিকাঠি। গ্লিসারিন একটা অত্যন্ত শক্তিশালী হিউমেকটেন্ট বা আর্দ্রতা ধরে রাখার উপাদান। এর মূল কাজই হলো যে এটি আমাদের চারপাশের বাতাস থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকের একদম গভীর স্তর পর্যন্ত পৌঁছে দেয় এবং সেখানে লক করে রাখে। ফলে সারা রাত যে আমরা এসি বা ফ্যানের বাতাসেও যে আমাদের ত্বক একটু ড্রাই হয়ে যায়, খসখসে হয়, তো সেটা কিন্তু হতে পারে না। তো এটা ত্বককে ভেতর থেকে খুব নরম এবং প্লাম্পি করে তোলে। তো সমস্ত কিছু উপাদান ভালো করে মিক্স করে নিয়ে দেখো ফেস সিরামটা রেডি। এরপর চলো এগুলো অ্যাপ্লাই কীভাবে করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে যে কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে মুছে নাও। তারপরে যে ফেস প্যাকটা আমি ফার্স্টে বানিয়েছিলাম, তো সেই ফেস প্যাকটা এইভাবে ফিঙ্গারের হেল্পে তোমরা পুরো ফেসে লাগিয়ে নাও। শুধু এভাবে চোখের চারপাশটা বাদ দিয়ে পুরো মুখে গলায় প্যাকটা সমানভাবে লাগিয়ে নেবে। তো এটা পারলে তোমরা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এই প্যাকটা তোমরা অ্যাপ্লাই করো ফেসের মধ্যে, তাহলে ভালো ফল পাবে। এভাবে পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিট তোমরা রেখে দাও। 10 মিনিট পর দেখবে ফেস প্যাকটা একটু শুকিয়ে গেছে। একদম শুকিয়ে কাট করার দরকার নেই। একটু যখন শুকিয়ে আসবে তখন অল্প হাতে তালুতে জল নিয়ে তোমরা একটু মাসাজ করে নেবে। মাসাজ করে প্যাকটাকে এভাবে করে ফেস থেকে তুলে নেবে। তোমরা নিজেরাই দেখতে পাবে যে ফেসটা আগের থেকে অনেকটাই ক্লিন এবং ফ্রেশ লাগছে। এরপরে ভালো করে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে যে ফেস সিরামটা আমি বানিয়েছিলাম, নেক্সট স্টেপে তোমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করো। কারণ আমরা এটা তো রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ফেস প্যাকটা লাগাবো, তারপরে গিয়ে যদি এই ফেস সিরামটাও আমি এর সাথে আমরা ফেসের মধ্যে লাগিয়ে নিই, তাহলে আমাদের ত্বক সারা রাত হাইড্রেট এবং গ্লোয়িং রাখতে সাহায্য করবে। এভাবে করে পুরো ফেসে হালকা ম্যাসাজ করে সিরামটা মানে হোমমেড সিরামটা তোমরা অ্যাপ্লাই করো। যেসব জায়গাগুলো আমাদের কালো ছোপ বা কালো দাগ রয়েছে সেসব জায়গাগুলোতে এইভাবে করে ম্যাসাজ করে নিও, দেখবে দারুণ ফল পাবে। তো এইটা লাগানোর পরে দেখবে স্কিনে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু তোমাদের মনে হয় যে এটা সারা রাত লাগিয়ে রাখবো না, তাহলে কিন্তু ওই সিরামটা লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট ফেসের মধ্যে রেখে দেবে। তারপরে গিয়ে তোমরা এভাবে করে তুলে নিতে পারো। তারপরে যদি তোমরা চাও তো তোমরা যেই নাইট ক্রিমটা ইউজ করো তো সেই নাইট ক্রিমটা লাগিয়ে নিতে পারো। তো চলো আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।